চলুন আজ বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। শ্রী চৈতন্য মহাপ্রভু সহধর্মিণী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে নবদ্বীপের মালঞ্চপাড়ায় 1493 খ্রিস্টাব্দের মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা সনাতন মিশ্র ছিলেন একজন বিদগ্ধ পণ্ডিত, যাকে নবদ্বীপের রাজ পণ্ডিত বলা হতো। কথিত আছে বিষ্ণুপ্রিয়ার জন্মের 1 বছর আগে তার পিতা গঙ্গার পবিত্র জলে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এক মনে ইষ্ট দেবতার উদ্দেশ্যে আহ্নিক করছিলেন। সেই সময় হঠাৎ কে যেন সনাতনকে বাবা বাবা বলে ডাকলেন। তখন তিনি চোখ খুলে দেখেন তিনি ছোট্ট একটি বাচ্চা মেয়ে। তিনি তাকে বলেন, কি ব্যাপার মা, আমায় ডাকছিস কেন? মেয়েটি বলে যে আমি তো তোমারই মেয়ে হয়ে ঘরে আসবো। এই ঘটনার পরের দিনই সনাতনের স্ত্রী মহামায়া দেবী জানান যে তিনি সন্তান সম্ভবা। তখন সনাতন স্ত্রীকে গঙ্গার ঘটনাটি জানান। ওই জন্মভিটেতেই বিষ্ণুপ্রিয়ার পিতা ও মাতা রাধা মদনমোহন বিগ্রহের সেবা পূজা করতেন। ইতিহাসে মেলে নবদ্বীপের জমিদার ছিলেন বুদ্ধিমন্ত খাঁ। সেই সময় বড় জমিদারকে রাজা উপাধি দেয়া হতো। বুদ্ধিমন্ত খাঁর সবার সভাপণ্ডিত বা রাজ পণ্ডিত ছিলেন সনাতন মিশ্র। এদিকে বুদ্ধিমন্ত খাঁ মহাপ্রভুরও খুব অনুগত ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে চৈতন্য দেবের বিয়ের সমস্ত খরচও বহন করেছিলেন বুদ্ধিমন্ত। বিয়ের পর গৌরাঙ্গ মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীকে বাদ্যযন্ত্র সহকারে আলোকসজ্জায় শোভিত শোভাযাত্রায় নবদ্বীপের পথে পরিক্রমাও করিয়েছিলেন তিনি। মহাপ্রভুর চেয়ে 8 বছরের ছোট ছিলেন বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভুর সঙ্গে 13 বছর বয়সে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বিষ্ণুপ্রিয়ার যখন 16 বছর বয়স, তখন গৌরাঙ্গ দেব সংসারের আকর্ষণ তুচ্ছ করে পরম পুরুষের সন্ধানে সন্ন্যাস গ্রহণ করেন। সেই থেকে গৌরাঙ্গ দেবের সেবা পূজা করেই বিষ্ণুপ্রিয়ার মহাপ্রয়াণ ঘটে নবদ্বীপের এই জন্মভিটেতেই। সনাতন ও মহামায়া সেবিত বিগ্রহ আজও রাম সীতা পাড়ায় শ্রী রাধা মদন মোহন মন্দিরে পূজিত হন। এই মন্দিরটি বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের প্রয়াত প্রভুপাদ আচার্য নিশীথ প্রভুর মন্দির বলেও পরিচিত। মালঞ্চপাড়ায় বিষ্ণুপ্রিয়ার জন্মভিটে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া যুগল বিগ্রহ আজও সেবিত হচ্ছেন। ধর্মপ্রাণ মানুষদের বলবো, একবার এই মন্দিরে পদার্পণ করুন, একবার ঘুরে আসুন সেই মহামানবের জন্মভিটেতে। কেমন ছিল আজকের এই এপিসোড অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর নতুন কি শুনতে চাচ্ছেন সেটাও আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করব। আবার ঠিক দেখা হচ্ছে এই সময়, ঠিক এইভাবে নতুন কোনো তথ্য নিয়ে। টাটা।